আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে হই আলহামদুলিল্লাহ। আমরা সবে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকে যেহেতু হজর মাস, হাজি সাহেবের উদ্দেশ্য করে কিছু খোয়া লাগে। তবে সর্বপ্রথমে আমরা যেহেতু আমরা বাংলাদেশের সবে যে যেখান থেকে আছে আমরা দেখি আর বন্যা কবলিত মানুষ, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনে কিতা কইন আমরা দেখি। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। ফাসাদ আমরা কন্যানে ফাসাদ করো, অর্থাৎ নর্মাল জিনিসটাকে যে গিয়ে অবনর্মাল করিলাই। ফানি গাঙ্গ থাকতো, ফানি যে সময় গরুর উপরে উঠে যায় এগুলো তার ফসাদ হয়ে গেছে। অর্থাৎ জেন বালা হতে চলতা বাদ হতে সোদা আরম্ভ করেন, তাই ফসাদ করা আরম্ভ করছে। ওটার নাম আমরা ফসাদ বুঝি বাংলা ভাষায়। এগুলো আরবি শব্দ। আল্লাহ কইরা জাহারাল ফাসাদু ফিল বাররি, বাররি মানে ও যে একটা মাটি, আর বাহরুন অর্থ হইল সমুদ্র। ফানিত ও কার্যত এগুর ফসাদ হইল কি যেবা চলতো আছে তাকে উফরে দিয়ে উঠি গেলে যে কোনো কারণে ও তখন এগুলো ফাসাদ হয়ে যায়। কিতার লাগি হয়েছে আল্লাহ কইরা আমরার নিজর আতর খামাই, আমরার গুনার কারণে আল্লাহ রব্বুল আলমিনে কিতা করেন, আল্লাহ রব্বুল আলমিনে মাঝে মাঝে আমরারে শাস্তি দেন এইভাবে ফানে দিয়া। আল্লাহ নিজে কইরা কিতা কইরা লিইযীকা বা'দাল্লাযী আমিলু, আমরা যে কিছু গুনাহ করছি ও যে ফানি যাইব, যাওয়ার বাদে দেখবা হো মানুষে বাদ কাম করতে আসে। এখন মানুষে যে একবারে গুনাহগার হোক, এই বিপদ যে পড়ছে একবার না 1000 বার আল্লাহরে ডাকে, কিন্তু ফানি যাওয়ার বাদেও ও মানুষে দেখবা গুনার কাম আবার এটা। আল্লাহ যে তোমার যে গুনাহ করছো গুনার কারণে লাআল্লাহুম ইয়ারজিউন। লাস্ট পয়েন্ট হইল কি আল্লাহ চাইন যে তোমার ওতা দিয়ে বাড়িয়ে রাখি যে তুমি জানি আমার দিকে আও, কিন্তু আপনি দেখবা একবারে নিজর করিব যে বিপদ করছে আপনি সাহায্য করছেন, আমরা ঘর বানাইয়া দিছি, হেন দিছেন হেন দিছেন, প্রত্যেক সাহায্য করছেন, কিন্তু যে সময় বন্যা যাইব কি ও বাড়িতে গিয়াও দেখবা কয়জনে নমাজ পড়ে, কজন বালা হয়েছে, কজন পার হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে আমরার গুনার কারণে আমরা এই সমস্ত শাস্তি দান করা। আপনারা অনেক সময় হইতে পারেন না এটা তো ইন্ডিয়ায় পানি দিয়া দিও করি, একটাও আমরার গুনার কারণে এমন এক জালিম, এমন এক বন্ধুর লাগাল পাইছে যে বন্ধু খবর পাইছেন না বেটা আপন বন্ধুও নিয়ে টুকরা টুকরা করে ইন্ডিয়া চলাইছে। যাই হোক, কিন্তু সে করছে না করছে যেখানে আমরা বাস্তব চূড়া চূড়া দেখি আর ফেসবুকও খাই, ঠিক তোদের ওখানে এমন বন্ধু আমরা রে এমন আজাব দিতে আরাম পাইরে আমরা কোনো মাইন্ড করি না, বুঝছেন। কিন্তু আমরা দায়িত্ব হইল কি আমরা যে সমস্ত খালি রাত নিজেও আমি হুতিছি বিছনার মাঝে, আখতা মনের মাঝে আইল রে আমি কত আরামে হুতিয়া। আজ যে ফানিবন্দি যারা যারার গড় ফানি উঠি গেছে, কত মানুষের গড় নাই, বাড়ি নাই, কই হুরুতা গেছে, কই খানো খেয়ে খানো থাকে, কোন অবস্থায় থাকে। এগুলা আমরা সবে চিন্তা করতাম যে আমার এক মুসলমান ভাই বিপদ পড়লে আমিও নিজে বিপদ পড়ে গেছি, জেলা যেভাবে আমরা সাহায্য করতাম। যাই হোক, আজকে আমার মেইন বিষয় যেটা সম্পর্কে আলোচনা করতাম চাই, এগুলো আমরা যেহেতু হাজি সাহেব হল মক্কাত যাইরা, মদিনাত যাইরা, প্রত্যেক আপনারা যেদিন
ফর এক্সাম্পল দিয়া মক্কা মদিনার লোক এটার কোনো তুলনা হয় না। 1000 কোটি গুণ যদি মিলনা করে তো আপনার 10 ডাউনিং স্ট্রিট ইদেশ্বর এক জায়গা চিনেন নি? এই জায়গায় যাইবার একটা রুল আছে না নি? আপনার যদি ইনভাইট করা হয় না, আপনি লঙ্গি পিন্ধিয়া টি শার্ট পিন্ধিয়ে যাইবা কি নি? তার একটা রুল আছে, কিতা পিনতে হইব, কিলা যাইতে হইব, কলতা। ঠিক তদ্রুপ যে সময় আমি মক্কা এবং মদিনায় যাইব, হিগু তো ইগুর চাইতে হাজার 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 কোটি কোটি গুণ বেশি মর্যাদার জায়গা। ইকানো যাইলে আমি কিলা যাইতাম, আমার মানসিক প্রস্তুতি কিলা থাকতো। কাপড় চোপড় যাও যে একটা স্পেসিফিক আল্লাহ রসুলে কইয়া দিচ্ছে ওগুলিটা, কিন্তু আমার মানসিক প্রস্তুতিটা কিলা থাকতো, কিলা আমি চলতাম ইনো গরজ ইচ্ছা করে চলে গেলাম। কিন্তু বাড়া গিয়া তো অনেক সময় সমাজও গেলে আপনি আলাদা স্টাইল, আলাদা কাপড় চোপড়, কিন্তু ঠিক তদ্রুপ ইনো গেলে আমরা আজকে বেশিরভাগ হাজি সাহেবগুলোর বেশি প্রবলেম, বেশি অনেক সময় ও কারণেও হাজি সাহেবগুলোর হজর মাঝে বেড়াচেরা লাগি যায়। খিতা খানি লইয়া দরবার করিয়া যারা হজ গেছে আপনারা দেখবা অনেক সময় কম হয়ে গেছে, বেশ হয়ে গেছে, বালা হয়েছে না, টেঙ্গা হয়ে গেছে না, লাইক যে কোনো কারণে হোক। এখন আমরা বলিতে আপনারা কইতে পারেন হুজুর আমি কিমান সারা জিন্দগির মক্কা মদিনাত গেলাম না, এর কারণে কিতা আমি আর ওলা জেলা মনে ধরে চলতাম নি না। আপনি করতা কিও যদি এইভাবে, কারণ আমরা একটা টার্ম এন্ড কন্ডিশন আছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যে হুকুম করছেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পথ দেখাইয়া দিছেন, ও আল্লাহর হুকুমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতর মাঝে চলার নাম হইল গিয়া আমরা ইমান। এখন মক্কা মদিনা যত খোকা আমার গরো চলি গেছি বলে আউটাও আপনার গরো থাকলে আপনি ইমানদার নাই নি, ইমানদার ও কন্ডিশন তো আসেন রসুল্লাহ জেলা হইয়া গেছেন ওলা করতাম। কিন্তু মক্কা মদিনাত গিয়া যদি আপনি একটা ডিফারেন্ট করেন, আল্লাহ রসুলের রুহে দেখেন নানি বা আল্লাহ রব্বুল আলমী দেখরা নানি, যে জায়গায় যাইরা হিনো গেলে তো আপনি খানিটা কিলা খাইতাম এগু জানিয়া দিতা নানি, আমার রসুলে কিলা খাইছেন, আমার রসুলে কিলা বইছেন, ইটা অন্তাকে জানিয়া যাইতা। আর হিনো গেল ও স্টাইলে চলতা। যদি নীলা চলিয়া হজ করিয়া ইত্যা পারেন, আল্লাহ রসুলে যারা আমরা খোঁজ করি গত সপ্তাহ নাচিছি যে আপনি ফেরিয়া এলে যে আপনার মার গড়তা কি নিষ্পাপ হইয়া বার হয়েছে, একবারে নিষ্পাপ, আর কোনো গুণা নাই আলহামদুলিল্লাহ। এখন আমরা আজকে থোড়া খানির আদব সম্পর্কে, হিনো কি খাইতাম যেহেতু আমার নবী কিলা খাইছে এগু আমি একবারও মিস করতাম না, একটা বারও মিস করতাম না। যে কোনো সময়ও আমি ওগু দেখতাম কিলা খাইছেন, আমি ওলা খাইতাম। খানো গিয়া খাইয়া আমি এমন জায়গাত খাইয়ার যে জায়গাত নবিয়ে ও জায়গাত সকলতা শিখাই গেছো। ঠিক আমার গড়ের মাঝে থাকলেও আমার বাচ্চায় যদি খাইলাই বে জিও কোনটা কিছু আমরা মাতিলিমো, বেশি লম্বা সময়ও নাই, যাই হোক জরুরি যেখানে নখানটা মাতিলেও ও হিসাবে আমার একটু আগে হয়েছেন। পয়লা নম্বর হইল গিয়া সূরা আবাসা, এক সূরা আছে, ও সূরার মাঝে আল্লাহ 3টা আয়াত আমরা জানা জরুরি। আল্লাহ কইরা ফালিয়ানজিরিল ইনসানু ইলা তুআমি, তুমি তাই নিখুঁতবার চিন্তা করছো যে খানি খাও। আমরা তো এই দেশে অ্যাভেলেবল খানি খাইয়ার, খানি খাইতে খাইতে কত ফানি আমরা খানি আমরা ফালাইয়ার, আমার ফুয়ায় ফালার, আমার ফুড়িয়া ফালার, আমরা ফালাইয়ার কত ওয়েস্ট করিয়া। আল্লাহ কইরা খানি সম্পর্কে চিন্তা করছো নি, খানিটা কত কষ্ট করি আমি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আর লম্বা আছে তো কারণ দেন না যে আল্লাহ করে আমি আসমান থেকে পানি ফেলাই, পানি ফেলাইয়া জমিন একটারে ফাটাইয়া তোমাদের লাগে খানি উদ্ধার করে দেয়। আপনি আমি যে খাই ওখান থেকে বার হয় খানি খান থেকে এক কাছে আসমান থেকে আল্লাহ কইরা অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানও আপনার রিজেক কিন্তু আপনি বুঝরা না। এগুলো দুই অর্থ। এক নম্বর হইল আসমান থেকে কতদিন আগে আমরা পানি লাগে দোয়া করছি না, এখন এমন পানি হয়েছে পানি হরাইতে পারি না। বাংলাদেশ হয়েছে না নি, ও তো 2 সপ্তাহ না 3 সপ্তাহ। আসমান থেকে পানি না হইলে আমরা খানি পাইতাম না, এক নম্বর। 2 নম্বরটা হইল কি আপনি যতটাও করোকা রিজেক্ট দেনেওয়ালা খে কইতে আল্লাহ আসমানে তখন নেই, বাট কোরআনের আয়াতে কয় যে আল্লাহ আল্লাহ আরশ ইস্তাওয়া, আর আরশ যেটা এগো আসমানও থাকে, বেস্ট আসমানও, আর দুজক নিচে দি এর বেস্ট উপরেও আরশ।
আরশো আল্লাহ তখন মানে উফরে দি তখন, বাট আল্লাহ নির্ধারিত রিজেক আপনার কাছে আইব। যাই হোক, 2 নম্বর হইল ফানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, সুবহানাল্লাহ, কত সুন্দর সূরা ওয়াকিয়া, এক সূরা আছে যে সূরার 4টা আয়াত না পড়লে হইতো না। পানি আমরা বেশি ওয়েস্ট করি, আধা গ্লাস লইলাম, 1 গ্লাস, আধা গ্লাস খাইয়া আধা গ্লাস আগলো সিংহ ফেলাই দিলাম। আল্লাহ কইরা আফারা আইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তুমি তাই যে পানি খাও এই সম্পর্কে কতবার চিন্তা করছো নি? আমি সমুদ্রের লবণ পানি দিও, লবণক নাই ছুটাইয়া উফরে নিয়া তোমাদের লাগে মিঠা পানি দিয়ার। সমুদ্র থেকে পানি যায় না, আসমানো মেঘ কিতা সমুদ্র থেকে যায়, বাদে আল্লাহ লবণ করাইয়া আমরা লাগে মিঠা পানি দেয়। কত কষ্ট করা লাগছে, কত ফেরেশতা কাম করা লাগছে। যাই হোক, এরপরে কিতা কইরা আনতুম আনজালতুম মিনাল মুজনিম, তোমরা এই পানি ফালাওনি না, আমি দেই। কে দেন? আল্লাহ দেননি না না। এর বাদে আল্লাহ বাদে যেখান কইরা ওখান থেকে কাও, সুবহানাল্লাহ, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, যদি আমি চাইতাম এই পানিটার যদি আসমান থেকে লবণাক্ত জেলা সমুদ্রের পানি খাওয়া যায়নি। আমিও সুয়ানসি বিচে একবার গেছিলাম, আমরা মসজিদের গুরুত্বান্তরে লইয়া, তো ওইখান তো সুয়ানসি বিচের নাম আমি ফেউরেছি, দেখ কতদিন আগে ওখানে দেখছি পানি কইবলিতে ফুটা পানি খাইয়া দেখি কিলা না, এই পানি পরিষ্কারই, বাড়ি আইল্যান্ডের পানি লেখান বাদ নাই, এই পানি পরিষ্কার আছে, লবণ তিতা। এই যে আল্লাহ কইরা চাইলে আমি তোমাদের এই পানি লবণাক্ত পানি যদি বানাইলে আমরা খাইলাম না রেগুলার, খাইতে পারলাম না নি, পারলাম না। এতে আল্লাহ করে তুমি দেন বেশি করে শুক্রিয়া দেওয়া করে। এখন যাই হোক, আমরা খানের ব্যাপারে কিছু হাদিস আল্লাহ রসুল থেকে শুনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক ফুয়ারে লইয়া খাইরা, ছোট মোটো এক ফুয়া, বয়স হয়ে গেছে তার বুঝা, ওলা এক ফুয়া। আর আরবি ভাষায় ছোট বাচ্চান তোরে আপনার ছেলেগুলো আমার কাছে আইসে খাইছে, আল্লাহ রসুলের কাছে অনেক মানুষ সাপ মানুষের দিতা, ছোট বাচ্চা আইসে খাইছে, ও ভাই আট পাড়ার ওতায় আট পাড়ার কিছু বুঝে হে, তার বুঝার শক্তি না হইলে আল্লাহ রসুলে হইলা না অনেক। তো কইরে ইয়া গুলাম, ও আল্লাহর গুলাম, তুমি খাও, কিন্তু তুমি কিতা করো, বল বিসমিল্লাহ, আল্লাহর নামে খাও। এখন আল্লাহর নাম হিসাবে কইরা, যাই হোক, হিতা অত প্রশ্নের উত্তর দেওয়া আমি নাই। আল্লাহর নাম কত খাম, অন্য হাদিসের মাঝে যে কোনো খাম যদি আল্লাহ বিসমিল্লাহ ছাড়া, এই বিসমিল্লার অর্থ হইল খালি বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহির রহমানির রহিম সারাটা। সালাম জেলা আসসালামু আলাইকুম কইলেও একটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারীমের মাঝে 2 জায়গাত বিসমিল্লাহ আইছে, প্রত্যেক সূরার পয়লা, আর কিতা কোরআনে কারীমের সূরা নমল আইছে 2 জায়গাত বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বিসমিল্লাহ আইছে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আপনি খানি আরম্ভ করতে, অথবা অন্য দোয়া আছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যাই হোক, বিসমিল্লাহ বলি আমরা খাইতাম যে কোনো সময় খাওয়াত পইলে। আল্লাহ রাসূল ফরমায় যে বিসমিল্লাহ কইয়া খাওয়াত পইবা, শয়তানে কই করো আমার কোনো খানি নাই, ই ঘর থেকে আমি রুশে বাড়াই। আর শয়তান যে সময় আপনার ঘর থেকে বাড়াই দিব, বিবির মিজাজও ভালো হইব, বাচ্চার মিজাজও ভালো হইব, আপনার ঘরও খালি শান্তি পাইবা, বুঝছেন নি? তাই আমরা আগে 2 নম্বর হইল গিয়া, যদি আপনি পেটর বুকর জ্বালায় রুশাইও খানে আরম্ভ করেছেন, আপনার মাঝখানে মনে হয়েছে, আমরা বাচ্চান তোরে শিকাই যে ভাত খাইবার দুয়াই গো আস্তে কইতা না জোরে কইতা। আপনার ঘরে যে সময় ভাত খাইবা, বাচ্চান তোরে লিয়া বা এখানো কিতা করতা, আস্তে না জোরে, দুয়া জোরে কইতা, সেনে কইতা। যদি কেউ বলি যায় হেন মনে হয়ে যাব। আপনি আদাল্লু আলা খাইরি কাফাইলিহি, একজনে যদি আপনার দ্বারা একটা নেক আমল করেন, আপনার কথা শুনিয়া যদি একজনে আমল করেন, আপনি সব পাই দিলা, বেহুতে এক সব। যতজনে এখন বিসমিল্লাহ ফাউরিল ইসলাম সব কইলিবেন না। যাই হোক, আখটা অনেক সময় পেটে ভোগ লাগছে, আমরা আরম্ভ করছি, মাঝখানেও গেছি কি আখটা মনে হয়েছে আমি তো দোয়া করছি না। এখন কৌকা সাইড আমরা তো লেখাই ই দোয়াটা কিতা। যাই হোক, আপনার কথার অর্থ ঠিক আছে, দুদিন ফারুন না বাংলায় কইলে বলে আল্লাহ ফয়লা থেকে বিসমিল্লাহ শেষ পর্যন্ত। বাট হাদিস শরীফ আইছে 2টা লফজ আইছে, 2 সেন্টেন্স আইছে, বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি হাদিসও, আর হাদিসও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু।
একটা কই দিলে আপনার একটা মেকআপ হয়ে যায় আর না আগে পর্যন্ত হাদিসের লম্বা সময় আচ্ছা যাই একটু বড়টা জরুরি হইলাই অত সময় আপনার লোকের শয়তান খাওয়াত আছে আপনি যে বিসমিল্লাহ সারা খাওয়া আরম্ভ করছেন শয়তান খাওয়াত আছে যে সময় আপনি দোয়া করছেন আল্লাহ রসুলে ফরমাই শয়তানে যা খাইছে এগুন তো ফালাইয়া যার ওরা শয়তানে আপনার কাছ থেকে দৌড় আরম্ভ করছে এরপরে বিসমিল্লাহ আখেরি এটাইগুলো লম্বা আমি অতটা আনছি না শেষ করি আনলে আলহামদুলিল্লাহ যে কোনো খাম বুমতে উঠছ যে কোনো খাম শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়লেও এনাফ হয়েছে আলহামদুলিল্লাহ জাআলানা মিনাল মুসলিমিন আরো দোয়া আছে যাই হোক এখন একটা খুবই জরুরি ম্যাটার খুব জরুরি আমরা কেউ মাতি না আর অনেক সময় মাতার সুযোগও নাই যে সময় আপনি খাইবা আল্লাহ রসুলে ফরমাইন কুলি বিয়ামিনিকা আপনি ডাইনাত দিয়ে খাইতা ডাইনাত দিয়ে খাইতা আর ডাইনাত দিয়ে ফান করতে আলাদাভাবে কইরা আপনি থোড়া যদি একটু স্ট্যাটাসও যায় দেখুন জানো যাই না আপনারা রেস্টুরেন্ট অনেক দেখরা ইংলিশ হলে দেখুন যেন ম্যাক্সিমাম বাগুয়ার দিয়েও খায় আর আপনি যখন যেন আমরা রখা কিছু হাই স্ট্যান্ডার্ড সময় ম্যাক্সিমাম মাইসে বালা মাইসে দেখা যায় বাগুয়ার দিয়ে চা খাইরা অনেক সময় তাহলে আমি অনেক নিজের মাঝে অনেক সময় অনেকে আমার ডরাইয়া চা খাবো আমার সামনে বাদ দিলে কইনা আমি কইলাই আপনারে শয়তানি নিবও আপনারে গুণাগার বানাইতো আপনার ডাইনাত থাকলেও পুরা বালা আছে তো ওখানে একটা ঘটনা আনছেন আল্লাহ রসুলে এক সাহাবি আমরা দেশে মেসা হলো মাত্র কোনো দাম নাই মেসা হলে কিতা মাতলা অন্য কেউ কইলে কেন বাক্যা এক গুরুত্ব দেয় তো আল্লাহ রসুল আরবর জমিনও বড় মানুষের ওকে সম্মান দিত না এক বেটারে কইল বা তুমি ডাইনাত দেখাও বেটা পারপাসলি মানে তানে নেগলেক্ট করার লাগে কয় আমি জানি না আমি পারি না লাস্ট কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে সাথে সাথে এমন একটা মর্যাদা দেখাইছেন এই ব্যক্তিয়ে সাথে সাথে আর কোনোদিন বাউয়াত প্যারালাইজড হয়ে গেছে ডাইনাত প্যারালাইজড হয়ে গেছে তার বুঝছেন আর ডাইনাত দিয়ে কোনোদিন ইউজ করতে পারছে কিন্তু আমরা এইলা খাইলে আল্লাহ অত জলদি শাস্তি দিতা নাই কারণ আমরা অত বড় মাফন নাই আর বড় কেউ আমরা কইরা না কিন্তু আল্লাহ রসুলে কইয়া দিরা যে আমরা কোনো সময় বাউয়াত দিয়ে খাইতাম না অনেক সময় দেখ আমার বাচ্চায় খাইলার বাউয়াত দি আপনি মাত্রাও না বাউয়াত দিয়ে পানি খার বাউয়াত দিয়ে চাহ খার বাউয়াত দিয়ে ড্রিঙ্ক খার আপনি কোনো মাত্র নাই আপনি নিরাই দেখরাও বইতেছেন না আপনার দায়িত্ব হইল যেন সুযোগ আছে আপনি কইতা বলে আপনি ডাইনাত দি খাওকা আপনি বাউয়াত দিয়ে খাই না খাওকা না ও বাবা ও ডাইনা তো লইতে তো আর অন্তা কি হরাইতে তো আর বেশি সময় লাগে না অনেক মানুষে কইলে গুছা করিলেন হ্যাঁ অনেক সময় যদি আপনারা আমার লাগান অনেকে আমার কমপ্লেন করেন যে আমি যেদিন কই এটা কবে তুমি আলিম নি তুমি মেসাব নি তুমি আমার হাদাইতে এখানে কিন্তু বুঝতো নাই যে আল্লাহ রসুলে কইয়া দিচ্ছেন তো আমরা কইয়া দিলাম আপনারা হাদিস তাকিয়া এখন আপনি যদি আমল করেন না আপনি যদি আরো বালা কথা কইলে আপনার ঘুরতে মগজ হামায় না আমরা তো আর কোনটা করার নাই এটাই ম্যাক্সিমাম দেখুন যেন আমরা সমাজও গেলে চাহ খাওয়াত ও সেদিন আমার এক মেহমান আইসেন এখানে আমিও চাহ খাইয়া দেখি দুম বাবুয়া দিয়ে আরোজন কইলাম আমি ডাইরেক্ট কইলে নয় মেহমান ও সরম ভাই আরোজন কইলাম বলে থোড়া কইতে পারবাই নি এনে ডাইনাত দিয়ে খাইতা ওখানে আরোজন ওখানে বেটা নমাজ উমাজও কোনটা করে নারী ডাইনাত দিয়ে এখন খাওয়াইলে কিতা করবো আল্লাহ জানে আসেনি না আমরা সমাজ হইলা নাই গো আসমান তাই মাতি আর আমি দেখুন যেন যে কোনো সমাজও আপনি কখন বই আনলে অন্তত 5-6 জন ভাই নিবা বাবুয়া দেখানে বলা চা খাওয়ার বইছেন দেখো না 5-6 জন বাবুয়া দি এটাই আমরা এই ব্যাপারে খুব মারতাম আর মক্কা মদিনাত গেলে তো বাবুয়া দিয়ে আরম্ভ করতাম না যেহেতু হজ যাইয়ার ইকান আল্লাহ নবী শিখাই গেছেন আল্লাহ নবীর মনে দুঃখ লাগতো নাই না কত কষ্ট করি তোমার তাদের শিখাইছে যে ডাইনাত দিয়ে খাইতাই আজকে তুমি তাই বাবুয়া দিয়ে খাইরাই এটা মক্কা মদিনা যারা হজ যাইরা ই চিন্তা আপনি সারিও দিতে হইবে বলে আমার বাবুয়াত কোনো সময় দিত না খানিলে তখন আরো প্রশ্ন আইল আমি ভাত খাইয়া আত ভিজা আত পুরা সালমুলম লাগাই যখন পানি খাইতাম দরকার কিতা করতাম যদিও কিছু স্কলার আপনি কয় কিন্তু আল্লাহ রসুলের হাদিস হইল কি আপনি কিতা করতাম আপনার ভাত খাওয়ার সময় আপনি বেশিরভাগ মানে আঙ্গুল চুষিয়া খাওয়া
আঙ্গুল সুইয়া খাওয়া, আঙ্গুল রে বালামতে সাফ করা, এগুলো গিয়া আপনার ডাইজেস্টিং পাওয়ার লাগি 1 নম্বর ঔষধ। যদি আপনি মনে করেন ডাইনাতে খাইতে আঙ্গুলটা চুষিলে তো গ্লাস লাঠি হইতো না। আর যদি এখান তো পারেন না, আমরা অনেক সময় মজবুরান বউয়া তো লইলে ডাইনা তো তৈয়াও লাখাইলে, বুঝছেন নি, যাতে বুঝাই যে আমার ডাইনা তো মায়াজুর, বাট পারলে ডাইনা দিয়ে খাওয়াও পালা। যাই হোক, আমরা ছোট ছোট এটা জরুরি জিনিস। আর একটা হাদিস হইল গিয়া, ও যে কইছি আল্লাহ রসুলে সাহাবিয়া কইলে, ইয়া রসুল আল্লাহ, আমরা ভাত খাই কিন্তু পেট ভরে না। পেট ভরা বুঝেননি, আমরা সবাই পয়সা ফয়দা করি আর কম করি আননি, শান্তি আননি করো দিলর মাঝে যেমন কোনো এব যেমন খালি টান খালি টান খালি টান, এর নাম মধ্যে হইলে আপনি তৃপ্তি আন না। খানিত পইলে হলো আমরা খানিটা যেমন পুরা যেমন আমার মনের মাঝে শান্তি দেন নাই খানিয়ে। যাই হোক, তখন আল্লাহ রসুলে ফরমাইন, তুমি একলা খাওনি না আলাদা খাও। ইগু আমরা এক বেমার, একলা খাওনি না আলাদা খাও বলে না, আমরা তো এখান বইয়া খাই না, আলাদা খাই। ঈদেশ্বর আমরা এক নেচার হয়ে গেছে, ফুয়াই হোক সেটিত বইয়া খার, কোনো সময় টিভি দেখিয়া খার, কোনো সময় ও ফুড়িয়াও বাই খাইরা ফুয়াই বাই খা, মানে এখানে বইয়া খাওয়ার আমিও সুযোগ পাই না অনেক সময়। আও এখানে বইয়া খাই, আমারও দৌড়িতে দৌড়িতে হারান, আমিও কোন ভাই সময় পাইতাম যে তারার সময় আমার সময় মিলে না। অনেক সময় যে জরুরি আমরা লেখান মাদানের ভাত খায়ও না। আমার ওটা স্কুল থেকে গেলে তারা স্কুলে যে লাঞ্চ খাইছে আর কোনটা খায় না, ক্রিপস একটা খাইলে খাইলো, সুইট এক পদবার খাইলে খাইলে আর খায়, তারা যেটা খাইবা। এটা যদি ফারোইন সম্ভব হয়, এখানে বইয়া খাওয়ার মাঝে বরকত বেশি, এগুলোর মাধ্যমে বাচ্চার তৃপ্তি আইব, শারীরিক অসুস্থতা দূর হইব। লাস্ট একটা হইল গিয়া, ইগো আমরা বড় বেমার, বিশেষ করে কেউ না খাইয়া মরে, কেউ খাইয়া মরে। আমরা যারা মুসলমান আছি, এই দেশও যারা আছি, আমরা এনাফ খানি আছে, এর দায় আমরা বেশি অপচয় করি। আল্লাহ কইরা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি দেন খাওয়া ফান করো, আমি মাইন্ড করি না, কিন্তু তুমি দেন কিতা করিও, কোনো সময় ওয়েস্ট করিও না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে বিশেষ করে হাজি সাহেবগুলোর উদ্দেশ্যে ই দিও। আর আমরা যারা হাজি সাহেব না, আমরা ইনো মরতাম নাই নি, মরা লাগবেন না। না, আমরা আজ থাকি খানির ব্যাপারে যেগুলা শুনলাম, এগুলারে আমরা আজকু থাকি আমার গরুর সবরে, আর দুনিয়ার সবরে আমি পারতাম নাই, আমার গরুর অকলরে তো হইয়া আমল করাইতে পারবো, চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন বলেন, আজ থেকে আমার খানি আমার রসুলের তরিকা হইতো, খাও তুমি দেন চেষ্টা, তা আমি মাইন্ড করি না, যতটা আছে আনিয়া দিব, কিন্তু আল্লাহ রসুলের তরিকা যে লাখো চলে খাইতে বাবু দিয়ে খাইতে আইতে নাই, এইভাবে বিসমিল্লাহ হইয়া খাওয়া খানি আরম্ভ করো। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বিরাট সওয়াব পাইবা, গরুর মাঝে দেখবা বিরাট একটা পরিবেশ সুন্দর হয়ে গেছে। তাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দেওয়া। Respected brothers and elders, this is the today's topic. We are eating and drinking, and every single creatures, they are eating and drinking, like animals and everybody. But as a Muslim, we should eat and drink according to our Prophet sallallahu alaihi wasallam's way, because we believe in two things: La ilaha illallah, what's that means? Those things is Quran, we obey all of the Quranic order. And second thing, Muhammadur Rasulullah, we never goes anyone's way, we never follows anyone's way, only except Muhammad sallallahu alaihi wasallam. Today we discuss which way Prophet sallallahu alaihi wasallam eat and drink. How many instructions Prophet sallallahu alaihi wasallam gave us for eating and drinking. First thing, Prophet sallallahu alaihi wasallam said, when you start eating, you should say Bismillahir Rahmanir Rahim. And sometimes you forget two hadiths we found. One is, Prophet sallallahu alaihi wasallam said, you should read middle of the way. When you remember, I didn't read beginning dua like Bismillahir Rahmanir Rahim, Bismillah ala barakatillah, but you should say Bismillahi fi awwalihi wa akhirihi, or you say Bismillahi awwalahu wa akhirihi. That's enough. Then make up for beginning and end this dua. Then when you finish, you should say Alhamdulillah. That's fine. And Prophet sallallahu alaihi wasallam said, when you start eating and drinking, make sure you use your right hand.
Because Prophet ﷺ clearly said, is shaitan eat with left hand. Are you following the Prophet Muhammad sallallahu alaihi wasallam or shaitan? If you follow the shaitan, then start eating or drinking with left hand. And if you follow the Prophet Muhammad sallallahu alaihi wasallam, you should eat and drink with right hand. Do you understand? And next one is Prophet sallallahu alaihi wasallam said, this is the Prophet sallallahu alaihi wasallam said, especially in this country, our boys and girls, they are so careful. When something is fell down from the plate, oh, this is their jam. No. Prophet sallallahu alaihi wasallam said, no, you should clean it and you eat it. This is very important. But in this country, oh, this is jam, throw in the bin. But you don't waste. Allah said, eat and drink as much as you can, but don't waste. This is one of the worst things. Allah subhanahu wa ta'ala, if you go to the YouTube, and so many scholars said about the eating and drinking method, we try to follow the way of Prophet Muhammad sallallahu alaihi wasallam. From today, we never forget all of the instruction, and every single one we try to do our method of Prophet sallallahu alaihi wasallam in every way, not only for eating and drinking, but specific one, because our short time, we can't say everything in one day. Allah subhanahu wa ta'ala give us tawfiq wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.